হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কোনো রকম রান্নার ভিডিও না, আজকে আমি আমার নিজের হাতে লাগানো গাছের ফল ধরেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি এখনও বাবার বাসায় আছি আর বাবার বাসাতেই আমি লাগিয়েছিলাম গাছগুলো, তো চলেন সেগুলোই দেখাই আপনাদেরকে আজকে। এই যে এখানে আমি লেবুর গাছটা লাগিয়েছিলাম আর এটা কিন্তু আমি নিজের হাতে লাগিয়েছি। একটা সময় ছিল আসলে আমি গাছ গোছালি লাগাইতে অনেক বেশি পছন্দ করতাম, কিন্তু এখন আসলে সময়টা হয়ে ওঠে না, এই জন্য লাগানো হয় না। তো এখানে অনেকগুলো লেবু ধরেছে আর এটাই ফার্স্ট ধরেছে, এর আগে কখনো ধরেনি। আম্মু তো ভাবছিল যে আসলে লেবু গাছটা কেটে ফেলবে, লেবু কেন ধরে না। তো এই তো দেখেন কি সুন্দর লেবু ধরেছে। আর এটা কিছু লেবু বড় হয়েছে যেগুলো আমরা খেয়েছি, আর এগুলো এখনও বড় হয়নি। তো আরও গাছ লাগিয়েছে, চলেন সেগুলোও দেখাই আপনাদেরকে। আর শুধু আমি না, আমার বড় অনেক গাছ লাগিয়েছিল। তো এটা হচ্ছে পাপলসের গাছ। আপনাদের ভাষায় এই গাছকে কি বলে অবশ্যই জানাবেন। অনেকে বাদামি বলে, কিন্তু আমাদের গ্রামের ভাষায় এটাকে আমরা পাপলস বলি, যেটার বেলের মতো দেখতে অনেকটা। তো এখানে আসলে একটা ফলও ধরেনি। গত বছরে দেখেছিলাম যে একটা ধরেছিল, কিন্তু এই বছর দেখি একটা ফলও ধরেনি, তো কিছুই করার নেই। আর এই গাছটা এটা হচ্ছে সবেদার গাছ, এটা লাগিয়েছে আপনাদের ভাইয়া। আর এই ফলটা খেতে ও অনেক বেশি পছন্দ করে, তো খুব একটা ধরেনি, 6 থেকে 7টা ধরেছে। একেবারে ছোট, এখনও কিছুই হয়নি। এগুলা পাকলে আসলে ও খেতে অনেক পছন্দ করে, আর আমার এগুলা খেতে কেন জানি একটু ভালো লাগে না। তো 6-7টা ধরেছে, সবগুলো দেখাইতে পারছি না। ওই যে দূরে যেখানে নিচে আসলে পুকুর আছে, তো আমি একটু ক্যামেরাটা জুম করছি, তাহলে হয়তো দেখতে পাবেন যে পাতার আড়ালে ওখানে একটি আছে। মানে 6 থেকে 7টা, খুব বেশি আসেনি। তারপরেও আলহামদুলিল্লাহ, যেটুকু ধরেছে ওইটুকুতেই আলহামদুলিল্লাহ। তো এই তো আরেকটি আছে, যেটা হচ্ছে আমের গাছ। এটা হচ্ছে ফজলি আমের গাছ, এটাও আমি লাগিয়েছিলাম। তো যেহেতু প্রথম এবার আম ধরেছে, এর আগে কখনো আম ধরেনি এই গাছে। আর যেহেতু গাছটাও খুব বেশি দিন হয়নি, এজন্য খুবই কম আম ধরেছে। এখানে আমও ধরেছে বলতে গেলে 6 থেকে 7টা, খুব একটা আম ধরেনি, যেহেতু অনেকটা দূরে গাছের জন্য সব আমগুলা দেখাতে পারলাম না। কিছু দেখিয়েছি, অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন আশা করছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আর অনেকে আমাকে বলেছো যে আপু, তুমি তো তোমার শ্বশুর বাড়ি ঘুরে দেখিয়েছো, বাবার বাড়ি কবে দেখাবা? তো আসলে আমার সময়টা হয়ে উঠছে না। ইনশাল্লাহ আমি বাসায় যাওয়ার আগে আমার বাবার বাড়ির ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে পেছনে দেখছো, এটাই হচ্ছে কিন্তু আমার বাবার বাড়ি, কিন্তু ভেতরেটা আসলে এখনও ভিডিও করার সময়টা পাচ্ছি না। বাচ্চা কাচ্চা আছে, এই জন্য খুব একটা সময় হয়ে ওঠে না। তবে ইনশাল্লাহ চেষ্টা করব, তোমরা যেহেতু বলেছো আমি অবশ্যই চেষ্টা করব। তো ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। সো আল্লাহ হাফিজ।